এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক। সংসদ নির্বাচন ২৫৮২ জনের মনোনয়নপত্র জমা। দেড় যুগ পর বিএনপি কার্যালয়ে তারেক রহমান নয়া পল্টনের নেতাকর্মীদের ঢল। ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ পদত্যাগ করতে পারেন, হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। তাঁকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হিসেবে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং গণ অভ্যুত্থানের আগেও ও পরেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপটে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ না নিয়ে এনসিপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। সে কারণেই তাঁকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এনসিপির মুখপাত্র করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদ বলেন, তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধারা যাতে সংসদে যেতে পারেন সে লক্ষ্যে কাজ করাই তার প্রধান উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, কোনো সহিংসতা ছাড়াই বাংলাদেশ একটি গণতান্ত্রিক উত্তরণ অতিক্রম করবে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ায় তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ ঢাকা-10 ও কুমিল্লা-3 আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেননি। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থলের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা অস্ত্র সন্দেহে ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মানসুর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নাম আরাফাত জামান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা। উদ্ধার করা পিস্তলটি খেলনা বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, সমাবেশ চলাকালে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিক্ষোভকারীরা তাকে আটক করে তল্লাশি চালান। পরে একটি খেলনা পিস্তল পাওয়া গেলে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সারা দেশের ৩০০ আসনে মোট ২৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩৪০৭ জন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। রাতে নির্বাচন কমিশন ইসি এ সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করে। ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০টি প্রশাসনিক অঞ্চলে একযোগে মনোনয়ন গ্রহণ ও দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে সর্বাধিক ৪৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেখানে সংগ্রহ করেছিলেন ৬৩৮ জন। অন্যান্য অঞ্চলে জমা দেওয়া মনোনয়নপত্রের সংখ্যা হল: রংপুরে ২৭৮ জন, রাজশাহীতে ২৬০ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ১৬৬ জন, ফরিদপুরে ১৪২ জন, ময়মনসিংহে ৩১১ জন, কুমিল্লায় ১৪৬ জন, সিলেটে ৩৬৫ জন এবং চট্টগ্রামে ১৯৪ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ধাপে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকেল ৩:৩০টার দিকে তাঁর গাড়িবহর কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার বারান্দা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ছোট ছোট কাজের মাধ্যমেই দেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব। তিনি নেতাকর্মীদের অনুরোধ করেন, কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় দ্রুত রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। একই সঙ্গে নিজের জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। তারেক রহমান বলেন, ভবিষ্যতে আনুষ্ঠানিক কর্মসূচির সময় তিনি নেতাকর্মীদের সামনে বিস্তারিত বক্তব্য দেবেন। এর আগে দুপুর থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে তার গাড়িবহর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে। কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানান। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলে মতপার্থক্যের কারণে কেউ চাইলে ব্যক্তিগত সিদ্ধান্তে পদত্যাগ করতে পারেন। এতে দলের আদর্শিক অবস্থান দুর্বল হবে না। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ইনসাফ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এনসিপি তা সামনে রেখেই এগিয়ে যাবে। সোমবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে কুমিল্লা -৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে দেশ মৌলিক অধিকার ও অর্থনৈতিক সংকটে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি, ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এনসিপির মূল রাজনৈতিক লক্ষ্য। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান বজায় রাখাই তাদের অঙ্গীকার। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কুমিল্লা -৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন। এ সময় এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।